আন্তর্জাতিক অস্থিরতা ও যুদ্ধের প্রভাব পড়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। এ অবস্থায় মেহেরপুরের ডিজেল সংকটে বিপাকে পড়েছে কৃষকরা। বড় মৌসুমে সেচ ব্যাহত হওয়ায় উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো তেল, বাড়ছে উৎপাদন খরচ। এ সমস্যার দ্রুত সমাধান না হলে খাদ্য উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বোরো আবাদের ভরা মৌসুম চলছে। জমিতে নিয়মিত সেচ না দিলে ফলনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় চাষিরা চরম দুশ্চিন্তায় দিন পার করছেন। অনেক কৃষক জানিয়েছেন দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। রাত 3:30টার দিকে আমি এখানে আসছি তেলের জন্য, ধানের জমিতে সেচ দেওয়ার জন্য। আমাদের ডিজেল লাগবে, ডিজেলের জন্য এখানে আমি 3:30টার দিকে এসে দাঁড়িয়ে রয়েছি। এখন তেল যে কখন পাবো এর কোনো নিশ্চয়তা নাই। তেল পাওয়া যাচ্ছে না, খুবই সংকট। গাড়ি ঘোড়া চলছে না, ধান কাটা গাড়ি, গম কাটা গাড়ি বন্ধ, ধানের সেচ দেওয়া যাচ্ছে না। 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাওয়া যাচ্ছে না। ডিজেল এসছে, ধানে পানি দেবো, রাত 12টার সময় এসছি। এখন তো বেলা 10টা বেজে গেল, এখন পর্যন্ত তেল পানি দিল না আমাদের। আজ এক সপ্তাহ ভুটকার ভুই সে মাটি ফাটি হয়ে গেছে, মেশিন রাত দিন ডাকছে ভুই সেচ দেন, আমরা পারছি নি। এই আইসে এই অবস্থা ঘটছে। লাইন রোডের আসতে আসতে এখন বলছে তেল নাই, আবার তেল দেখছো। তাহলে এই ঘটনা যাতে হয় তাহলে আমরা চাষি কিভাবে বাঁচবো? তেল আমি যে সকালে ভোরবেলায় আসছি, আদানের সময় আসি, ওখানে লাইনে দাঁড়াইছি, কিন্তু লাইনে দিকে তেল পাচ্ছে না। পাম্পে আমরা সকাল 7টার দিকে আসছি, এখন প্রায় 11টা বাজে। আমি ডিজেল নিতে আসছি, পেট্রোল না, ডিজেল নিতে আসছি। দেখছি যে অনেক দীর্ঘ লাইন, এবং আমার মনে হয় যে যাদের প্রয়োজন তারাও নিচ্ছে, যাদের প্রয়োজন নাই তারাও মনে হয় ঘরে বসে রাখছে যে আগামীতে ব্যবহার করব। অথবা এমন কিছু অসাধু ব্যবসায়ীও আছে যারা এই তেল নিজেই বিভিন্ন রেটে বিক্রি করছে। এই হলো সমস্যা। অন্যদিকে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ কম থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে খোলা বাজার থেকে বেশি দামে ডিজেল কিনছেন। কৃষকদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন, যা দেশের খাদ্য নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলতে পারে। আমাদের তেলের একটু সমস্যা। আমাদের তেলের জন্য মেশিন পত্র চালানো সমস্যা হয়েছে, লেবার কামাই হয়ে তেল আনতে যেতে হয়েছে পাম্পে, সঠিক মতো পাওয়া যাচ্ছে না। দরকার 10 লিটার, পাচ্ছি 3 লিটার। এই এখন যেমন ভরা মৌসুম, আমাদের এই যে ধানের যে অবস্থা, আমাদের এখন ধানের এই অবস্থাতে তো আমাদের প্রতিদিন আমাদের এখানে সেচ দেওয়ার দরকার, কিন্তু আমরা চাহিদা মতো আমরা ডিজেল তেল পাচ্ছি না। ডিজেল না পাওয়ার কারণে আমাদের গ্রামের যেসব দোকানগুলোতে আগে তেল পাওয়া যেত সেগুলোতে এখন আর তেল পাওয়া যায় না। পাম্পে যদি আমরা যাই, পাম্পে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে থাকার পরে আমাদেরকে চাহিদা মতো তেল দেয় না। আমাদেরকে তেল দেয় এখন 2 লিটার 3 লিটার তেল দেয়, যা চাহিদার অনুযায়ী হয় না। আমাদের এখানে দেখেন, আমার নিজেরই এখানে 4 বিঘি ধান আছে, আর এখানে এই যে 1.5 বিঘা আমার ভুট্টা আছে। গতকালকে পানি দেওয়ার, সেচ দেওয়ার আমার একটা কথা ছিল, কিন্তু আমি তেলের অভাবে সেটা দিতে পারিনি। আমি ধরেন 3 বিঘি হয়ে ধান করছি, 3 বিঘি হয়ে 36,000 টাকা খরচ। এখন বর্তমান সারের দাম, তেলের দাম, আবার তেল লাইনে কি দাঁড়িয়ে সে ঘন্টার পর ঘন্টা সারাদিন লেগে যাচ্ছে, তেলের বেলায় গিয়ে 1 লিটারও পাচ্ছিনি। তো বিধায় আমরা সে ঘুরে এসে সেই ধানের সেচ আমাদের নিয়মিত হয়েছে যে একদিন পর একদিন দেব। এখন সেই পানিটা এখন আমাদের 10 দিনও হয়েছে না, ও নিশ্চিন্তাও থাকছে না। আমরা সারও ভালো মতন পাচ্ছিনি, কিছুটা বিষও ভালো মতন পাচ্ছিনি। সব দিক দিয়ে আমাদের এখন খুব অসুবিধে। আমার 1 বিঘা জমি আছে, আমি এই পানি বিনে, তেল বিনে জমিটা পানি দিতে পারিনি। 2-3 দিন পর পানি দিতে পারছি। জমিতে ধান হবে কি হবে না ঠিক নেই এখন ভাই, বুঝলি। আবার তেল আমাদের দরকার 5 লিটার 10 লিটার, সেই তেল পাচ্ছি পাম্পে কি লাইন দিয়ে 2 লিটার পাচ্ছি, কিন্তু পরিপূর্ণ ধানে পানি দিতে পারছি না। আর ধান এখন মারাত্মক সময়, ধান এখন শির বেড়াবে, এখন ধানে আমরা সেচ দিতে পারছি না। তেল পাচ্ছি নি, জমি ফেটে যাচ্ছে, তেল কিনতে পারছি নি, পয়সা দিয়ে তো তার লাইন পাই তেল পাইছি নি। গন্ডগোল হয়েছে, মানুষের সাথে মারামারি হয়েছে। আমরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছি না, ধানের জমি অনেক ফেটে যাচ্ছে। আমি তো ধান কেরাম হবে তাও বলতে পারছি না, ফলন হবে কিনা তাও বলতে পারছি না। সরকার তো বললো যে তেল আছে ভরপুর, অথচ তেল পাচ্ছিনি। পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে না, অথচ জমিতে এসে জমি ফেটে মিটে সব আটফাটা হয়ে যাচ্ছে। যোগ্য জমিতে আবাদ করা হয়েছে, ফসল তুলতে পারছি না, জমি বসে যাইছে।
বর্তমান পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের সহায়তায় ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যাতে কৃষকরা নির্বিঘ্নে তেল সংগ্রহ করতে পারে। বর্তমান পরিস্থিতিতে কৃষকের ডিজেল সরবরাহটা অত্যন্ত জরুরি। মাঠ পর্যায়ে অনেক ধরনের ফসল রয়েছে, যেটা আমাদের এখন এই মুহূর্তে যেমন বোরো ধানের সেচ প্রয়োজন হচ্ছে, গম ফসলগুলো কর্তন করতে হচ্ছে। আমাদের এই তেল সংকট সমাধানের জন্য আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছি। এরপরেও তারা তদারকি করছেন যেন আমাদের কৃষকরা এই তেল সরবরাহটা নির্বিঘ্নে পান। বর্তমান পরিস্থিতিতে এই তেল সংকট সমাধান অত্যন্ত জরুরি। যদি আমরা সমাধান করতে না পারি তাহলে আমাদের বোরো ধান সহ গম কর্তন সবকিছুই সমস্যার মধ্যে পড়বে। ডিজেল সংকটের পাশাপাশি দাম বাড়ার শঙ্কা কৃষকদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।